হ্যাকিংয়ের ঘটনাকে কেন্দ্র করে এই পোস্টটাকে কেন্দ্র করে ঘোলা জলে মাছ শিকারের জন্য যারা কাজ করছেন তাদের এ বিষয়ে সংশ্লিষ্টতা আছে কি না এটা আসলে বিশেষভাবেই খেয়াল করা উচিত। যেই বক্তব্য আমির জামাতের বক্তব্য নয় সেই বক্তব্যের ব্যাপারে তাকে দোষারোপ করে তারপরে সেটা দিয়ে তাকে ঘায়েল করবার চেষ্টা এটা অযৌক্তিক। আমির জামাতের এক্স হ্যান্ডেল গত 31 জানুয়ারি আপনারা জানেন যে এটা হ্যাকারদের কবলে পড়েছিল এবং হ্যাকিংয়ের মধ্য দিয়ে সেই আইডিতে কিছু অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত বক্তব্য সেখানে পোস্ট করা হয়েছিল। সেই বক্তব্যটা আমির জামাতের নয়, সেটা হ্যাকারদের বক্তব্য এবং সে ব্যাপারে আমরা ইমিডিয়েটলি সেটার ব্যাপারে সংবাদ সম্মেলন করেছি, সেটা জিডি করেছি এবং তারপরে আমরা সাংবাদিকদের মাধ্যমে সারা জাতিকে আমরা জানিয়েছি যে এই বক্তব্যটি আমির জামাতের বক্তব্য নয়। সেখানে যে বক্তব্যটা হ্যাকাররা লিখেছিল সেই বক্তব্যটা আমির জামাতের বক্তব্য তো নয়, বরং এটা সদা আমির জামাতের যেই চিন্তাধারা চেতনা, তিনি যেই বক্তব্য বিভিন্ন সময় রেখেছেন সেই বক্তব্যগুলোর সাথে পরিপূর্ণরূপে সাংঘর্ষিক বক্তব্য, সামঞ্জস্যশীল বক্তব্য নয়। অতএব যেই বক্তব্য আমির জামাতের বক্তব্য নয় সেই বক্তব্যের ব্যাপারে তাকে দোষারোপ করে তারপরে সেটা দিয়ে তাকে ঘায়েল করবার চেষ্টা এটা অযৌক্তিক। আমির জামাতের ব্যাপারে যেই অ্যালিগেশন দেওয়ার তারা চেষ্টা করছেন যে নারীদের ক্ষমতায়নের ব্যাপারে বা তাদের প্রফেশনাল লাইফে প্রবেশ করার ব্যাপারে ওনাকে যে নেগেটিভলি বলা হচ্ছে, কিন্তু ওনার নিজের ফ্যামিলির ক্ষেত্রেই আমরা দেখতে পারি ওনার সম্মানিত স্ত্রী এবং ওনার যে মেয়েরা আছেন তারা কিন্তু প্রফেশনালি বিভিন্ন জায়গায় এঙ্গেজ ভালো করছেন, ডাক্তার হিসাবে বা প্রফেশনাল হিসাবে তারা ভূমিকা রাখছেন। সো তিনি তার নিজের স্ত্রীর ক্ষেত্রে, নিজের সন্তানদের ক্ষেত্রে যেভাবে করে যেই চিন্তাধারাটা লালন করেন সেভাবে করেই তো তিনি নিশ্চয়ই দেশের জাতির অন্যান্য মেয়েদের ক্ষেত্রেও চিন্তাটা করবেন। তার বিপরীত চিন্তা তো তিনি লালন করার কথা নয়। জামাতের যেই সদস্য রয়েছে তার প্রায় 42% হচ্ছে নারী সদস্য। তো এবং ইতোমধ্যে বিভিন্ন জায়গায় বড় বড় মিছিল পর্যন্ত হচ্ছে যেখানে নারীদের মিছিল হচ্ছে। আপনি আমিরে জামাতের যে আসন ঢাকা 15 সেটাতে গতকালকে একটা বড় মিছিল হয়েছে, এছাড়াও ঢাকার বাইরে বিভিন্ন আসনে বড় বড় মিছিল হচ্ছে, সেখানে নারীরা কিন্তু অংশগ্রহণ করছে। তারা তাদের সম্মানের সাথে সুশৃঙ্খলতার সাথে এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করছে। সো জামাত ইসলামী নারীদের নিরাপত্তা এবং সম্মান সহকারে, তাদের ডিগনিটি সহকারে তাদেরকে রাজনীতিতে অংশগ্রহণ করার ব্যাপারে জামাত ইসলামী শ্রদ্ধাশীল। আমাদের প্রমাণের জায়গাটা তো আমরা উপস্থাপন করেছি। আমরা আমাদের যে সমস্ত ল্যাব রিপোর্ট আছে সেই জিনিসগুলো আমরা পেশ করেছি। আমরা যখন মামলা করেছি মামলার সময় আমরা সেই কাগজ, সেই ল্যাব রিপোর্ট, সেটা ফরেনসিক রিপোর্ট আমরা কিন্তু মামলার কাগজের সাথে, মামলার পেপারের সাথে আমরা সাবমিট করেছি। সো আমাদের জায়গা থেকে আমরা অলরেডি এটা প্রমাণ উপস্থাপন করা হয়েছে এবং যৌক্তিক জায়গা থেকেও, যুক্তির জায়গা থেকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলেও দেখবেন যে আমি যেটা বলছিলাম যে যার বক্তব্য হিসেবে ওই কথাটা বলা হচ্ছে তিনি কখনোই এই জাতীয় বক্তব্য দেন নাই, সবসময় এর বিপরীত বক্তব্য দিয়েছেন। সো এই হঠাৎ করে একটা একটা পোস্ট, পুরোপুরি তার চিন্তাধারার বিপরীতে একটা পোস্ট, সেটা তো তার নিজস্ব বক্তব্য হতে পারে না, এটা একটা তার তার বিপরীত বক্তব্য। সো এটা হ্যাক্ট হওয়া পোস্ট। আর একই সাথে আমরা খেয়াল করেছি যে এই এই হ্যাক্ট হওয়া পোস্টটা পড়ার পর 1 মিনিটের মধ্যে সেটাকে স্ক্রিনশট রাখা হয়েছিল, যেই স্ক্রিনশটটা পরবর্তীতে রাত 12টার দিকে গিয়ে একযোগে বিএনপির কর্মীরা প্রচারণা চালিয়েছে এবং এটা নিয়ে তারা বিভিন্ন রকমের অসম্মানজনক বিভিন্ন রকমের কর্মসূচি তারা হাতে নিয়েছে এবং সেটা নিয়ে তারা এত কিছু আমরা বলছি, আমরা মামলা করলাম, আমরা সংবাদ সম্মেলনে পেশ করলাম, আমরা বিভিন্ন রকম রিপোর্ট পেশ করলাম, গোয়েন্দারা সে ব্যাপারে সংবাদ সম্মেলন করে বললেন যে এই বিষয়ে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সংশ্লিষ্টতার বিষয়ে তারা কিছু প্রমাণ পেয়েছেন। তো এত কিছু বলার পরেও কিন্তু বিএনপির পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে, বিশেষ করে তাদের দলীয় প্রধানের পক্ষ থেকে যেভাবে করে বলা হচ্ছে, এটা আমি মনে করি রাজনৈতিক শিষ্টাচার এর সাথে সামঞ্জস্যশীল নয়। তাদের পক্ষ থেকে এভাবে করে বলাটা আমরা প্রত্যাশা করি না, দেশবাসীও এভাবে করে কামনা করে না।
যেহেতু বিষয়টা তদন্তাধীন, আমরা প্রত্যাশা করি অল্প সময়ের মধ্যে এই বিষয়টার পুরোপুরি বিষয়টা বের হয়ে আসবে যে এই হ্যাকিংয়ের পেছনে কারা ছিল। তবে সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করে আমাদের কাছে মনে হয় যে এই হ্যাকিংয়ের ঘটনাকে কেন্দ্র করে, এই পোস্টটাকে কেন্দ্র করে আহ, ঘোলা জলে মাছ শিকারের জন্য যারা কাজ করছেন তাদের এ বিষয়ে সংশ্লিষ্টতা আছে কি না এটা আসলে বিশেষভাবেই খেয়াল করা উচিত। এবং আমি আশা করব তদন্ত কর্মকর্তারা এই বিষয়টিকে তাদের কনসিডারেশনে নেবেন এবং যারা এটা নিয়ে রাজনীতি করে যাচ্ছেন, ফায়দা লুটার জন্য চেষ্টা করছেন, তাদেরও সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়ে বিশেষভাবেই তারা তাদের কনসিডারেশনের মধ্যে নেবেন এবং এ ব্যাপারে তদন্তের মধ্যে নিয়ে আসবেন।